অর্থাৎ আপনাদের আইকিউ টেস্ট করার জন্য। আইকিউ টেস্ট মানে মানুষের ইন্টারভিউ নেন। রাইট। আসসালামু আলাইকুম। বাংলাদেশের বৃহৎ বৃহৎ স্থাপনাগুলোকে আমরা ছোট আকারে আমরা এখানে দেখতে পাই। ইনভেস্টমেন্টের জন্য একটা খুব ভালো জায়গা। নাম হচ্ছে রিয়াজউদ্দিন। আপনি? রাকিব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিলন এ টু জেড মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রাম কালুরঘাটে অবস্থিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পাশে 11 একর জায়গা নিয়ে নির্মিত পর্যটন স্পট স্বাধীনতা কমপ্লেক্সে। অনেকে আবার এটিকে মিনি বাংলাদেশও বলে থাকে। একটি কথা, আচ্ছা ভাবুন তো, আপনাকে যদি বলা হয় একদিনে পুরো বাংলাদেশটা ঘুরে আসবেন, তাহলে কি সম্ভব? চলুন দেখি সম্ভব কিনা। হ্যাঁ, আমি মিনি বাংলাদেশের কথাই বলছি। এখানে সমগ্র বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহাসিক দৃষ্টিনন্দন স্থাপনাগুলোর মিনি ভার্সন নিয়ে গড়ে তোলা হয়েছে মিনি বাংলাদেশ। আপনি যদি ভ্রমণের কথা চিন্তা করেন, তাহলে স্বাধীনতা কমপ্লেক্স হতে পারে একটি উপযুক্ত স্থান। এটির নান্দনিক ঐতিহ্যবাহী স্থাপনাগুলো নিশ্চয়ই আপনাকে মুগ্ধ করবে। তাই পরিবার পরিজন বা বন্ধুদেরকে নিয়ে ঘুরে আসতে পারেন স্বাধীনতা কমপ্লেক্স বা মিনি বাংলাদেশ থেকে। বাংলাদেশের যে কোনো জেলা থেকে চট্টগ্রাম এসে বাস বা সিএনজি যোগে এখানে চলে আসতে পারেন। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রাম বদ্দারহাটের স্বাধীনতা কমপ্লেক্সে। স্বাধীনতা কমপ্লেক্স অনেকে এটাকে মিনি বাংলাদেশও বলে থাকে। তো আমি এখনই ভিতরে প্রবেশ করছি এবং আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই স্থাপনাগুলো। সঙ্গেই থাক। ভেতরে ঢুকতে প্রবেশ মূল্য নেবে 150 টাকা। এত কম খরচে বাংলাদেশের বিখ্যাত স্থাপনাগুলো একসঙ্গে একই ভেন্যুতে দেখতে পাবেন। তাহলে চলুন ভেতরে প্রবেশ করা যাক। স্বাধীনতা কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করলে সর্বপ্রথম আপনাকে হাতছানি দিয়ে ডাকবে জাতীয় সংসদ ভবন। সংসদ ভবনের ডানে এবং বামে রয়েছে কৃত্রিম লেক। এর ভেতরে ঢুকেও আপনি চারপাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ডান দিক দিয়ে সামনে এগিয়ে গেলে দেখবেন জাতীয় স্মৃতিসৌধ। এটি ঢাকার সাভারে অবস্থিত মুক্তি সংগ্রামের প্রধান 7টি নিদর্শন বহন করে। এখান থেকে আপনি চারপাশে চোখ বুলিয়ে নিতে পারবেন। ওই যে দূরে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। আমরা ওয়াচ টাওয়ারে অবশ্য সর্বশেষেই যাব। এখানে আছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। এদিকে একজন সুন্দরী রমণীকে দেখতে পাচ্ছি। কাছে গিয়ে দেখা যাক। আপনারা কি কি নিয়ে কাজ করেন? এটা হলো মজার কিছু ধাঁধা নিয়ে, অর্থাৎ আপনাদের আইকিউ টেস্ট করার জন্য। আইকিউ টেস্ট মানে মানুষের ইন্টারভিউ নেন। রাইট। তাহলে আমি এই মুহূর্তে আছি স্বাধীনতা কমপ্লেক্সের উত্তর প্রান্তে, মানে একদম শেষ প্রান্তে আমি আছি। আমার ঠিক পেছনে আছে, আপনারা দেখছেন, শহীদ মিনার। আমার যে বামে আপনারা দেখছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আছে কান্তজিউ মন্দির। এবং আমার যে ডানে রয়েছে অত্যন্ত দৃষ্টিনন্দন সোনা মসজিদ। এছাড়া আমি যদি আপনাদের চারপাশ দেখানোর চেষ্টা করি, এটা একটি বিশাল দরবার হল এবং ওদিকে আছে আহসান মঞ্জিল, যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মানে স্বাধীনতা কমপ্লেক্স, অনেকে এটাকে এক কথায় মিনি বাংলাদেশ বলে। যে মিনি বাংলাদেশের প্রতিটি স্থাপনা, বাংলাদেশের যে এত সুন্দর সুন্দর যে দৃষ্টিনন্দন স্থাপনা, সেখানে মানে আমরা যেটা কি বলবো, একই জায়গায় একই প্লেসে প্রত্যেকটি ঐতিহ্যবাহী এবং দৃষ্টিনন্দন স্থাপনা এত সুন্দর সুনিরূপণভাবে তৈরি করা হচ্ছে। আসলে আপনারা এখানে না এসে সচক্ষে না দেখলে বিশ্বাস করবেন না। তো সঙ্গেই থাকুন, আরও কী কী স্থাপনা আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। টাটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, একদম ঢাকা বিশ্ববিদ্যালয়েরও হুবহুব কার্জন হলের মতো। ভবনটি ইউরোপ, মোগল এবং মুসলিম স্থাপত্য রীতি অনুসরণ করে তৈরি করা হয়েছে। আছে পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত দৃষ্টিনন্দন আহসান মঞ্জিল। রয়েছে
লালবাগ দুর্গ বা লালবাগের কেল্লা। এই স্থাপনাটিও মোগল আমলের ঐতিহাসিক নিদর্শন। প্রতিটি স্থাপনার মেইন ফটকে এর ইতিহাস ঐতিহ্য সংবলিত নামফলক সহ বিস্তারিত তথ্যাদি দেওয়া আছে। আছে দরবার হল, 2009 সালের বিডিআর বিদ্রোহের ফিলখানা বা দরবার হল। আছে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কান্তানগর গ্রামে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান কান্তজিও মন্দির, যার সুনিপুণ কারুকাজ সত্যি আপনাকে মুগ্ধ করবে। রয়েছে 1952 সালের ভাষা আন্দোলনে আত্ম উৎসর্গ করা শহীদদের স্মরণে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার। রয়েছে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত দৃষ্টিনন্দন সোনা মসজিদ। জনশ্রুতি আছে একসময় মসজিদের গম্বুজগুলো সোনা দিয়ে মোড়ানো ছিল বিদায় এর নামকরণ করা হয় সোনা মসজিদ। এটি মুসলিম স্থাপত্যের এক ঐতিহাসিক নিদর্শন। সোনা মসজিদের পাশেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার পাহাড়পুর বৌদ্ধবিহার। 1879 সালে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনাটি আবিষ্কার করেন। আছে রাজশাহী জেলার সবচেয়ে প্রাচীন রহস্যে ঘেরা বড় কুঠি। ভবনটির ঠিক নিচেই একটি সুড়ঙ্গ আছে। এই রহস্যঘেরা ভবনটি ডাচ ব্যবসায়ীরা প্রায় 400 বছর পূর্বে নির্মাণ করেন। এখানে একজন টুইনকে দেখতে পাচ্ছি। আপনার নাম বড় ছোট কে? বড় আসলে আমি আচ্ছা এদিক থেকে ঢুকেন, আমি বড়, এদিক থেকে ঢুকেলে ওরা। আচ্ছা আচ্ছা বলেন, এখানে বড় সে ছোট আর হচ্ছে রিয়াজউদ্দিন, আপনি রাকিব। রাকিব টুইন তো অসুবিধা নেই। এটা ভাই সামনে এগুলেই কৃত্রিম একটি ঝর্ণা দেখতে পাবেন। একটা রেল লাইনও দেখতে পাচ্ছি। ভিতরে অন্ধকার দেখা যাচ্ছে। আচ্ছা ভিতরে গিয়ে দেখা যাক। ওরে বাবা রে, আমি বড়ে দয়ে পালিয়ে এসেছি বে বাবা। আমি এখন আছি স্বাধীনতা পার্কের একদম পশ্চিম পাশে। এই মুহূর্তে আমি আছি ছোট কুটির সামনে। এটিও ডাচ ব্যবসায়ীরা 1781 সালে রাজশাহীতে নির্মাণ করেন। এখানে শিশুদের জন্য রয়েছে চমৎকার কিছু রাইড, ফাইরেট শিপ, নাগরদোলা, ক্যারোসল, জায়ান্ট ফেরিস হুইল, সার্কাস সুইং, ফ্লোটিং ওয়াটার প্লে, ক্লাইম্বিং, জাম্পিং, ফ্যামিলি ট্রেন সহ সর্বমোট 25টি রাইড। সন্ধ্যার পর এই পার্কটি আরও রঙিন হয়ে ওঠে। ঘুরে ফিরে সময় কাটানো মুহূর্তগুলো আপনি ফ্রেমবন্দি করে রাখতে পারেন। প্রিয় দর্শক, ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন। আপনার পরামর্শ, আপনার উৎসাহ আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সহায়তা করবে। আমাদের এবারের গন্তব্য স্বাধীনতা পার্কের সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ার, যার উচ্চতা 71 মিটার। উপরে উঠলে এর চারপাশের ভিউ আপনাকে সত্যি মুগ্ধ করবে, আপনার চোখ জুড়িয়ে যাবে। 71 মিটার উঁচু ওয়াচ টাওয়ারে সুন্দর একটি ঘূর্ণায়মান রেস্তোরাঁ রয়েছে, চাইলে সেখানে নাস্তাও সেরে নিতে পারেন। রাতের চারপাশটা দেখতে সত্যি অসাধারণ লাগে। চারপাশ ঘুরে আপনি পুরো চট্টগ্রাম শহরটা দেখতে পারবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।